আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার ছাত্রছাত্রীবৃন্দ সবার প্রতি আমার অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা বিনিময় করে আজকে শুরু করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আজকে আলোচ্য বিষয় হলো সিভি। আমরা সিভি রাইটিংয়ের মধ্যে কি সমস্যা আছে আমরা দেখে নেব একটু। তো যেখানে সমস্যা আছে সেখানে আবার সমাধানও আছে। বাস আমরা সমাধানটা দেখে নিই। দেখতেই পাচ্ছেন, এক নজরে আগে দেখে নিলাম সিভিতে যে সমস্যা আমরা এক পৃষ্ঠায় করার চেষ্টা করব। তো বন্ধুরা, ইন্টারমিডিয়েট লেভেলে তো বিজ্ঞাপন দেওয়া থাকে, বিজ্ঞাপনের মধ্যে সব ঠিকানা থাকে, সব কিছু দেওয়া থাকে। এসএসসি লেভেলে শুধু প্রশ্নের মধ্যে লেখা থাকে ঠিকানা, যা করতে হবে আর কি। তো যাই হোক, আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি, দেখে নিই। প্রথমে আমরা কি দেব? অবশ্যই তারিখটা দেব। তারিখটা কি হবে? যেমন এসএসসি পরীক্ষা 2025 সালে 4 মাসের মধ্যে হবে। সম্ভাব্য ডেট, যেদিন পরীক্ষা সেই দিনে আমরা ডেটটা বসিয়ে দেব। পরীক্ষার দিনেই দরখাস্তের মধ্যে ডেট দেব। এটা কার বরাবর হবে? ডিরেক্টর, ম্যানেজার, প্রিন্সিপাল, হেডমাস্টার, সুপারিনটেন্ডেন্ট, এরকম যার বরাবর দেওয়া থাকবে ওটা উল্লেখ করাই থাকবে প্রশ্নের মধ্যে। দেখেই নিলাম, আমরা সেটা দিয়ে দেব। আর যদি যেহেতু এটা ডিরেক্টর করা হয়েছে, অবশ্যই কোনো কোম্পানি বা ব্যাংক এরকম কিছু, এখানে যেমন একটা নাম ধরা হয়েছে ZXZH কোম্পানি লিমিটেড এলটিডি লিমিটেড, ডেমরা, ঢাকা। একটা ঠিকানা দেওয়া হয়েছে। আপনি এই ঠিকানাটা যেহেতু এসএসসি লেভেল, এটা নিজস্বভাবে দিলেও হয়। তবে ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু বিজ্ঞাপন দেওয়া থাকবে। বিজ্ঞাপনের ভিতরে এই ঢাকা বা ডেমরা এইগুলোর মধ্যে বাসা নাম্বার, রোড নাম্বার সব দেওয়া থাকে। সেটা আমি এখানে বসিয়ে দেব। বিষয়টা ক্লিয়ার? জি। এরপর কি সাবজেক্ট? সাবজেক্টের মধ্যে কি? অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে কি যে পোস্ট, কি পোস্টের কথা বলা থাকবে সেটা তো প্রশ্নে উল্লেখ করাই থাকবে। সে পদের নাম, সেই পোস্টের নামটা এখানে আমি দেব। কথাটা মনে যেন থাকে, হারিয়ে গেলে সমস্যা, কিন্তু মনে যেন থাকে। তারপরে কি সরাসরি দরখাস্তে গেলাম, স্যার ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার, বা যে কোনো পত্রিকায় নাম দিলাম, ডেটেড, একটা তারিখ দেব। সেই তারিখটা কি? যেদিন পরীক্ষা তার 3 দিন বা 4 দিন আগের একটা ডেট বসিয়ে দেব। বিষয়টা হলো, একটা বিজ্ঞাপন থাকবে। আমি যে চাকরির জন্য দরখাস্ত করব, অবশ্যই 3-4 দিন বা 5 দিন আগের দরখাস্ত অনুযায়ী আমি দরখাস্তের বিজ্ঞাপন অনুযায়ী আমি কী করলো, অবশ্যই 4 দিন বা 5 দিন আগে, 3 দিন 4 দিন আগের বিজ্ঞাপনের আলোকে আমি দরখাস্ত করব চাকরির উদ্দেশ্যে। বাস, এই তো আমি ডেটটা পেয়ে গেলাম। তাতে বোঝা গেল যেদিন পরীক্ষা দেব সেই তার 3 দিন আগের ডেটটা এখানে বসিয়ে দেব। কিন্তু 25 সালে আপনি দিতেই পারেন, 25 সালের লেখা যেহেতু। আচ্ছা, তো এখানে কী হলো? এর মানে কি দাঁড়ালো? আপনার প্রকাশিত বিজ্ঞাপন দৈনিক স্টার পত্রিকা মারফতে প্রকাশিত, এত তারিখে প্রকাশিত। আই কেম টু নো, আমি জানতে পারলাম, দ্যাট, যে অত তারিখে প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে, অমুক পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট, আপনি নিয়োগ দিতে যাচ্ছেন। এই যে পদের নাম, কি পদ সেটা। এখন কী হলো? হ্যাভিং ফ্লুয়েন্সি, আমার দক্ষতা থাকায়, আই ওয়ান্ট টু অফার মাইসেলফ, আমি নিজেও সুযোগ চাই সেখানে, অ্যাজ এ ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট হিসেবে, ফর দিস পোস্ট, এই পোস্টের জন্য, অ্যান্ড সাবমিট মাই ক্যান্ডিডেচার উইথ সিবি, আমার সিবি সহ, আমার জীবন বৃত্তান্ত সহ, ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন, আপনার সদয় বিবেচনার লক্ষ্যে পেশ করিলাম। এখন সিবি, বন্ধুরা মনে রাখতে হবে, সিবির ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল করবেন। সিবি লেখার সময় অবশ্যই আমি যেভাবে দেখেন ভাঁজ করতেছি, ঠিক ভাঁজটা হবে মাঝ বরাবর। আমি একবার ভাঁজ করেছিলাম, এটা সহজে এটা দেখাচ্ছে। মাঝ বরাবর ভাঁজ করে দিলাম, দিয়ে এই যে ভাঁজটা করেছি দেখেন, ঠিক এই যে সিবিটা মাঝের এই অংশে লিখবেন এখানে। তাহলে কি হলো? এখানে নেম, কোলনটা দিবেন ঠিক এই কি, ঠিক এই রেখা বরাবর। আপনি যে ভাঁজ দিয়েছেন, ভাঁজের একটা রেখা পড়ছে, এই রেখা বরাবর দিবেন। তাহলে কি হলো?
এই সিবির সৌন্দর্যটা ফুটে উঠবে এই জায়গায়, কিন্তু খেয়াল রাখবেন। তো জি, যদি আপনি উল্টাপাল্টা করে নেম এখানে কোলন দিলেন, ফাদার্স এখানে কোলন, ফাদার্স নেম কোলন দিলেন, প্লেস পার্মানেন্ট অ্যাড্রেস এখানে কোলন, তাহলে এলোমেলো হয়ে গেল, এখানে কোলন, এই যে এলোমেলো হয়ে গেল, তাহলে কিন্তু সৌন্দর্য বাড়বে না, নাম্বার কিন্তু আসবে না। তাহলে সিবি বরাবর যদি আমরা ভাঁজ দেই, খাতাটা যদি এই যে খাতাটা যদি এভাবে ভাঁজ দেই, তাহলে ভাঁজের পরে আমার এখানে একটা রেখা টেন আসবে, রেখা বরাবর আমি কি দেবো, এই যে আপনার নাম দেবেন, নামের মধ্যে নাম বসাবেন, ফাদার্স নেম বাবার নাম, মাদার্স নেম মায়ের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস এমনকি ভিলেজ আপনার গ্রামের নাম, পিও পোস্ট অফিসে দেবেন, পিএস পুলিশ স্টেশন বা থানা, ডিস্ট্রিক্ট, ঠিক এইভাবে। আবার প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা, ঠিক একই বছর গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা দিয়ে দিলাম। তারপর কি হলো ডেট, কি বলে, তারপর কি হলো ডেট অফ বার্থ। অবশ্যই বর্তমান আপনার সত্যিকারের বয়স কিন্তু দেওয়া যাবে না, কারণ আপনি চাকরি অবশ্যই বয়স 20 বছরের বেশি হতে হবে, তা না হলে বিএ পাস করা সম্ভব না। তাহলে 1/2/2001 দিলাম, বাস হলো। তাহলে ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল, এগুলো বিষয়ে কিন্তু সহজ করার চেষ্টা করুন। ন্যাশনালিটি বাংলাদেশি বাই বার্থ, তারপরে রিলিজিয়ন কি ধর্ম ইসলাম বা সুন্নি ব্র্যাকেটে দিয়ে। এবার হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, নেম অফ এক্সাম, পরীক্ষার নাম, এসএসসি এইচএসসি বিএ এমএ দেওয়া হয়েছে। তারপরে পাসিং ইয়ার, অবশ্যই আপনার সঠিকটা দেওয়া যাবে না, কারণ আপনাকে অবশ্যই বিএ পাস থাকতে হবে। 25 সালে পরীক্ষা দেবেন, তার আগে কমপক্ষে 2 3 4 5 বছর বা 10 বছর আগের বিএ পাসও দিতে পারেন। এই হিসেবে কিন্তু যেমন 2010 সালে মেট্রিক পাস, এসএসসি পাস, 2010 সালে এসএসসি পাস, 12 সালে এইচএসসি, ডিগ্রি পাস করলেন 15 সালে, মাস্টার্স 17 সালে, মাস কমপ্লিট। তারপরে এখানে রেজাল্ট দেওয়া হয়েছে, রেজাল্ট আপনি যেরকম করেছেন সেই রকম রেজাল্ট বসালেন। একটা মনে রাখতে হবে জিপিএ হয় এসএসসি ইন্টারমিডিয়েট, আর ডিগ্রি মাস্টার্সে হবে সিজিপিএ, এটা মনে রাখতে হবে। ডিগ্রি মাস্টার্সে সিজিপিএ। গ্রুপ সায়েন্স দিলেন, আমি ডট দিয়েছি, আপনি ডট দেবেন না, এটা যা শর্ট করার জন্য দিয়েছি আপনাকে বোঝানোর জন্য। বোর্ড বা ইউনিভার্সিটি, এদিকে ঢাকা বোর্ড, আপনি এখানে ডট দেবেন না, ঢাকা বোর্ড, এসএসসি ইন্টারমিডিয়েট ঢাকা বোর্ড, আবার ঢাকা ইউনিভার্সিটি, আপনাকে বোঝানোর জন্য এটা করা হয়েছে, কিন্তু খেয়াল রাখবেন। তারপরে কি, এই যে কথাটা লেখা, দেয়ার ফর আই রিকোয়েস্ট ইউ টু কনসিডার মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলিজ মি দেয়ার বাই, যে কথাটা সাধারণত রিকোয়েস্ট করা হয়। ইয়ার্স, এখানে স্বাক্ষরটা দেবেন, 2-3 লাইন রাখা হয়েছে এই জন্য, এখানে কিন্তু স্বাক্ষর ঠিকানা দেবেন আপনার। তারপরে এক্সপিরিয়েন্স দিবেন, একটা এক্সপিরিয়েন্স দিলে হলো, এত লাগে না। তাহলে কী দেবেন, আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ কি, যে পোস্টে চাকরি করেছেন এর আগে সেইটা দেবেন, প্রশ্নের মধ্যে যেটা থাকবে এখানে পদের নাম দিয়ে, সিন্স 2018 সাল থেকে, যেহেতু প্রশ্নটা এখানে সাজানো হয়েছে কোম্পানি, আপনি কোম্পানি দিলেন, বা কোনো স্কুলে চাকরি করবে সেক্ষেত্রে কী দেবেন, প্রতিষ্ঠান, মাদ্রাসা বা স্কুলের নাম দেবেন। তো বন্ধুরা আমি আবার বলছি, কোলনটা যেন ঠিক থাকে, কোলনকে কেন্দ্র করেই কিন্তু আপনার নাম্বার বসবে, লেখার সৌন্দর্য বাড়বে। অতএব সিবিতে জুলুমের কিছু নাই, এখানে যে কভার লেটার যেটা আছে একটা সহজ ভাষায় সহজ শব্দগুলো প্রয়োগ করা হয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কেউ নতুন থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আগামীতে নতুন পর্বে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।